আমরা যারা নিফটিকে নিয়ে সংশয়ে ছিলাম যে নিফটি আর কত দূর উপরে যাবে, আবার বাজেটের কারণে আমাদের অনেকে মনে হয়েছে যে শেয়ার বাজার এবারে ক্র্যাশ করে যাবে। তো আশা করি সমস্ত সংশয় দূর হয়ে গেছে। মানে আমরা যারা চেয়েছিলাম যে নিফটিকে একটা সুইং তৈরি করা দরকার, নিফটি কিন্তু সেই সুইংটা তৈরি করে ফেলেছে অলরেডি। আর নিফটি এখান থেকে যে জার্নিটিকে শুরু করেছিল, এখন নিফটি সেই জার্নির চূড়ায় গিয়ে দাঁড়িয়ে আছে। আর এই জার্নিটিতে আমরা অনেক দৃশ্য দেখলাম, এখানে ইলেকশনের রেজাল্ট আর এখানে বাজেট। তো এখন কি হবে, আমরা মার্কেটের থেকে এখন কি আশা করতে পারি, এটাই প্রশ্ন। চলুন সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা যাক। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো নিফটি শেষ পর্যন্ত ক্লোজিং দিয়েছে 24,834 টাকা 85 পয়সা। আমি একবার দেখে নেওয়ার চেষ্টা করব নিফটি এখানে কতটা হাই মেরে দিয়েছিল। এখানে দেখুন নিফটি হাই মেরে দিয়েছিল 24,861 টাকা 15 পয়সা। আর 19শে জুলাইয়ের যে এই বড় রেড ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটির হাই ছিল 24,854 টাকা 80 পয়সা। মানে এই ক্যান্ডেলটিকেও ব্রেক করে দিয়েছিল, কিন্তু ক্লোজিংটা দিতে পারেনি। ক্লোজিংটা দিয়েছে 24,834 টাকা 85 পয়সায়। তো এখান থেকে ক্লিয়ার নিফটি উপরেই যাচ্ছে, কিন্তু নিফটির উপরে যাওয়ার ধরনটা কি হতে পারে আমরা কিন্তু প্রিভিয়াস টেকনিক্যাল চার্টে দেখলেই সেই বিষয়টিকে আন্দাজ করতে পারবো। কিভাবে? এখানে দেখুন, এটি ইলেকশনের রেজাল্টের কারণে নিফটি কিন্তু নিচে আসছিল, নিচে এসে ঠিক একইভাবে উপরে গেছিল। মানে এই হাইটির পাশে গিয়েই এখানে ক্লোজিংটা দিয়েছিল। এই বড় গ্রিন ক্যান্ডেলটি ক্লোজিং দেওয়ার পর আমরা কিন্তু কনফিউজ ছিলাম যে নিফটি কোন দিকে যাবে আর কিভাবে যাবে। আর তারপর এখানে দেখুন অনেক কয়েকটি রেড ক্যান্ডেল এবং গ্যাপ আপ হয়েই নিফটি অনেকটা উপরে গেছিল। তারপর এখানে গ্যাপ ডাউন ওপেন হয়ে সোজা পর 4 দিন উপরে। তো হতেই পারে এখানেও কয়েকদিন এরকম করতে পারে, আবার এটাও হতে পারে। এখানে দেখুন, এখানে যে হাইটি ছিল এখানে নিচে আসার পর এখানে গিয়েই আবারও নিচে। মানে এটি যেহেতু একটা সুইং তৈরি করেছিল, সুইং তৈরি করার পর লাস্ট হাইয়ের পাশে গিয়েই আবারও নিচে, এখানে একটা লো তৈরি করার পর আবারও উপরে, এখানে হাইয়ের পাশাপাশি গিয়ে একটা বড় ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট, তারপরই সোজা নিচে। তো নিফটি এভাবেও উপরে যেতে পারে, আবার এভাবেও নিচে আসতে পারে। তবে এখানে নিফটির উপরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। আমরা যদি আরো একটু পিছনে যাই, এখানে দেখুন নিফটি সোজা উপরে গেছিল, গিয়ে সোজা একটা বড় রেড ক্যান্ডেল, তারপর এটিকে কভার করে দিয়ে এখানে অনেক কয়েকদিন একই রেঞ্জে ঘোরাফেরা করছিল। তো নিফটির সামনের জার্নিটি এরকম হতে পারে, এখানে কয়েকদিন টাইম পাস করতে পারে, আবার সামনের সোমবারের ক্যান্ডেলটি গ্যাপ আপ ওপেন হয়ে সোজা নিচেও ক্লোজিং দিতে পারে। আর এগুলো শুধুমাত্রই সম্ভাবনা, আমরা নিফটিকে নিজের মতো করে অনুমান করতে পারি, কিন্তু নিফটি যেদিকে যাবে সেটাই ফাইনাল। যদি নিফটি নিচে আসে আমাদের সেটাকে মেনে নিতে হবে, যদি নিফটি উপরে যায় তো আমাদের সেটিকেও মেনে নিতে হবে। আমি অনুমান করলাম যে নিফটি উপরে যাবে, কিন্তু বাই চান্স যদি নিফটি নিচে আসে সেটাকে যদি আমি মেনে নিতে না পারি, সেখানেই কিন্তু একটা বড় সমস্যা হতে পারে। আর সে কারণেই আমরা এখানে সঠিকভাবে মানি ম্যানেজমেন্টটুকু করার চেষ্টা করি। কারণ এখানে দেখুন M&M এই স্টকে আমি এন্ট্রি করেছিলাম 16 জুলাই। এখানে আমি দুটো স্টকই বাই করেছিলাম। বাই প্রাইস 2756 টাকা 45 পয়সা। এখানে আমার টার্গেট প্রাইস ছিল 1894 টাকা, মানে 5%। আর এই 5%টি হিট করে দিয়েছে 10 দিনে। আর এখানে যদি আমি 100% কনফার্ম হতাম যে এই স্টকটি আমার যে টার্গেট 5% সেটি হিট করবেই, তাহলে কিন্তু আমি এখানে মাত্র 5,512 টাকা লাগাতাম না। এটি যেহেতু 2 লাখ টাকার পোর্টফোলিও, এই ওপেন পজিশনে যতগুলো স্টক এখনো পড়ে আছে সবগুলোকে সেল করে আমি কিন্তু সমস্ত টাকাটা এখানে লাগাতে পারতাম। কিন্তু আমি এখানে লাগিয়েছি মাত্র 5,500 টাকা। টার্গেট রেখেছিলাম 5,700 টাকা, মানে আমার 5,500কে আমি এখানে 5,700 বানিয়েছি। এখান থেকে টোটাল প্রফিট করেছিলাম আমি 276 টাকা, মানে আমার এটাই টার্গেট ছিল। শুধু M&M নয়, এখনো পর্যন্ত এখানে আমি টোটাল 83টি স্টক থেকে আমার 5 এবং 10% টার্গেটগুলো ফিল করেছি। তো আমি যদি কোনো একটা স্টকে 100% কনফার্ম হতাম, তো 83টা নয়, একটা স্টকেই সমস্ত ক্যাপিটাল লাগিয়ে আমি একটা স্টক থেকেই 5 বা 10% প্রফিট জেনারেট করতে পারতাম। আর সেজন্যই আমরা মার্কেটকে অনুমান করব ঠিকই, কিন্তু আমাদের অনুমানটি 100% সঠিক হবে এরকম কোনো গ্যারান্টি নেই। শুধু আমার
নয়, আমাদের সবারই একটা করে অনুমান হয়েই যায় সেটা অটোমেটিক্যালি। তাই আমরা আমাদের অনুমানকে যেমন রেসপেক্ট করব, ঠিক তেমনি মার্কেটের মুভমেন্টটিকেও আমাদের রেসপেক্ট করতেই হবে। আর এখানে দেখুন টোটাল 83টি স্টক থেকে কোনো একটা স্টকে 329 টাকা, কোনো একটাতে 281 টাকা, কোনো একটাতে 371 টাকা, কোনো একটাতে 224, কোনো একটাতে 1588, কোনো একটাতে 120। এভাবেই 120, 200 টাকা, 300, 500 করে প্রফিট জেনারেট করার পর শেষে এটি গিয়ে দাঁড়িয়েছে এখানে 22,788 টাকা। তাই কোনো স্ট্র্যাটেজি যেমন আমাদের 100% অ্যাকুরেসি দিতে পারে না, ঠিক তেমনি কোনো অনুমানই আমাদের 100% অ্যাকুরেসি দিতে পারে না। আবার কোনো নিউজ বা টিপসও 100% অ্যাকুরেসি দিতে পারে না, আর যদি সেটা দিতে পারতোই তো সেটা শেয়ার বাজার হতো না। আর এখানে 90% ট্রেডার লুজারের তালিকায় থাকতো না। আমাদের এই বিষয়গুলো মাথায় রেখেই ধারাবাহিকভাবে শেয়ার বাজার থেকে যেভাবে টাকা ইনকাম করা যায় আমাদের সেই পদ্ধতিগুলোই অবলম্বন করতে হবে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু এখানে আর একটি সমস্যা আছে। এখানে দেখুন জয়েন বাটনটি আছে, যে বাটনটি সম্বন্ধে আমি কোনোদিনও আলোচনা করিনি, কিন্তু আজকেই নতুন যে বিষয়টি ফলো করলাম। এই জয়েন বাটনের মাধ্যমে একজন আমার এই চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিয়েছে। মেম্বারশিপ বলতে তিনি টাকা দিয়ে আমার এই চ্যানেলে জয়েন করেছেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে যে সার্ভিসগুলো দেওয়া উচিত আমি কিন্তু এখনো সেটা শুরু করিনি। আর আমি এই বিষয়ে কাউকেই বলিনি যে জয়েন বাটনে আপনি জয়েন হয়ে যান। কিন্তু যখনই দেখলাম কেউ একজন জয়েন হয়ে গেছে আর তিনি টাকা দিয়ে জয়েন করেছেন, বিষয়টি আমারও ভালো লাগেনি। কারণ তিনি যখন টাকা খরচ করেছেন কোনো একটা সার্ভিসের জন্য, আর সেই সার্ভিসটা আমি শুরু না করার কারণে আমি ওনাকে কিন্তু সেই সার্ভিসটি দিতে পারছি না। তো সেটার জন্য খুবই দুঃখিত। তবে আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব আপনি যে টাকাটা খরচ করেছেন এখানে তার পরিপ্রেক্ষিতে কিছু একটা দেওয়ার। তবে সবার কাছে অনুরোধ, আপনারা কেউ এই জয়েন বাটনে জয়েন করবেন না। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন, কিন্তু জয়েন বাটনে আপাতত জয়েন করার দরকার নেই। কারণ এই জয়েন বাটনের মাধ্যমে কতগুলো সার্ভিস আমি আপনাদের দিতে পারি, কিন্তু সেই সার্ভিস সম্বন্ধে আমি এখনো ভাবিনি। যখন হয়তো ভাববো বা শুরু করব তখন নিশ্চয়ই জানাবো, আর তারপরেই হয়তো বা জয়েন বাটনে জয়েন হতে পারেন। তবে দেখি এই জয়েন বাটনটিকে তুলে দেওয়া যায় কিনা। যদি তুলে দেওয়া যায় আমি অবশ্যই এটিকে তুলে দেব। আর আজকে জুলাইয়ের 27 তারিখ, এই মাসে আর 3 দিনই বাকি আছে। যে 3 দিন আমরা ট্রেড করতে পারবো, তারপরেই আমরা সামনের মাসের জন্য প্রিপারেশন নেব। আমরা যেমন কোনো একটা স্টকে ডেইলি টাইম ফ্রেম এন্ট্রি করি, ঠিক তেমনি কোনো একটা স্টকে উইকলি টাইম ফ্রেমেও এন্ট্রি করি। আবার কোনো একটা স্টকে মান্থলি টাইম ফ্রেমেও এন্ট্রি করতে পারি, আবার কোনো একটা স্টকে কোয়ার্টারেও এন্ট্রি করতে পারি। তাই সামনের সপ্তাহে আমরা কোন কোন স্টকে র্যাডারে রেখে ফলো করতে পারি এই বিষয়ে আমি হয়তো আগামীকালকেই আপডেট দিয়ে দেব, এবং সামনের সপ্তাহের প্রথম দিনেই আমরা কোন কোন স্টকে র্যাডারে রেখে ফলো করতে পারি সেই বিষয়েও আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু আজকে 27 তারিখ, আর 3 দিন পরেই আমি আপডেট দেওয়ার চেষ্টা করব সামনের মাসে আমরা কোন কোন স্টকে র্যাডারে রেখে ফলো করতে পারি। আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।